श्याम प्यारे ये विनती তখন हमारी। যম মহারাজ কি করলেন? না, এটা শুনতে যেতে হবে কার কাছে? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যেতে হবে। তিনিই তো এই জগতে অনন্ত কোটি জীবকে সৃষ্টি করেছেন, এই মানুষকেও সৃষ্টি করেছেন। তাহলে ব্রহ্মা তিনি হয়তো জানতে পারেন, তার কাছে যেতে হবে। এইবার যম মহারাজ একটি পুষ্প বিমান, সেই পুষ্প বিমানে বসলেন যম মহারাজ, আর সঙ্গে চিত্রগুপ্ত যাচ্ছেন। চিত্রগুপ্ত পেছন থেকে ডেকে বললেন যম মহারাজকে, প্রভু আমরা তো যাচ্ছি, ওখানে গিয়ে যদি ব্রহ্মাদেব যদি জিজ্ঞাসা করেন সেই পতিতা কোথায়, যদি তার কাছে কিছু জিজ্ঞাসা করতে হয় তাহলে কেমন করে জিজ্ঞাসা করবে? অতএব সাক্ষী স্বরূপ পতিতাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত, না হলে আবার ওই পতিতার কাছে আমাদের আসতে হবে জানতে এবং শুনতে। যম মহারাজ বললেন সেটাও ঠিক। তখন যম মহারাজ কি করলেন? পুষ্প বিমানে ওই পতিতাকেও নিলেন, নিয়ে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে বলছেন, প্রণাম জানিয়ে বলছেন। ব্রহ্মাদেব বললেন কি ব্যাপার? ব্রহ্মাদেবকে বললেন, প্রভু আমি এক ধর্ম সংকটে পড়ে গেছি। কি ধর্ম সংকট? যে এই পতিতা জীবনে কোনোদিন সে কোনো সুকর্ম সে করেনি, কিন্তু মৃত্যুর আগের দিন একবার পথভ্রষ্ট ব্যক্তিকে পথ দেখিয়ে দিয়েছিলেন। সেই পথটি ছিল ভাগবতের পথ, এবং একবার ভাগবত শব্দ উচ্চারণ করেছিলেন। এর যে কি সুকর্ম এবং কি ফল এটা আমি এখনো বুঝতে পারছি না, তাই আমি একে কি ফল দান করতে পারি প্রভু সেটা আমাকে আদেশ করে দিন। ব্রহ্মাদেব বললেন, হে যম মহারাজ, আমি তো জগৎকে সৃষ্টি করেছি, কিন্তু এখনো অমৃত কথা, এর যে কতটা ফল, কতটা গুণ, কতটা পুণ্য, এটা তো আমার সঠিক জানা নেই। অতএব এই জগতে সর্বপ্রথম এই ভাগবত কথা এনেছিলেন যিনি, একমাত্র বলতে পারবেন তিনি, তাছাড়া আর কেউ না। তখন বললেন, সর্বপ্রথম এই জগতে এই ভাগবত কথা এনেছিলেন কে? অমর কথা ব্যক্ত করেছিলেন কে? যা শ্রবণ করলে মানুষের মৃত্যু হয় না। এই অমর কথা সর্বপ্রথম জগতে এনেছিলেন মৃত্যুঞ্জয়, অর্থাৎ স্বয়ং শম্ভু ভগবান শিব ঠাকুর। সর্বপ্রথমে এই জগতে এই অমর কথা এনেছিলেন শিব ঠাকুর। শ্রবণ করিয়েছিলেন কাকে? পার্বতীকে, মা পার্বতীকে। মা পার্বতীকে কেমন করে শ্রবণ করিয়েছিলেন? একদিন দেবর্ষি নারদ তিনি শিব ঠাকুরের অবর্তমানে পার্বতীর কাছে এসেছিলেন। জগতে কিন্তু আমরা অনেক পেয়েছি একমাত্র দেবর্ষি নারদের কৃপায়, করুণায়।
দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, ওমা, শিব ঠাকুর কোথায় গিয়েছেন? বলছে তিনি নিশ্চয়ই কোথাও তপস্যায় আছেন, যোগ তপস্যায় আছেন। বলছে আচ্ছা, তাহলে তিনি কোথায় কখন যায় আপনাকে বলে যায় না মা? বলছে হ্যাঁ, আমার স্বামী যেখানে যায়, যখন যায় আমাকে তো বলে। বলছে না মা, তোমাকে কিন্তু সব কথা খুলে বলেন না তিনি। তিনি সব সময়ের জন্য আপনাকে একটু উপেক্ষা করে চলেন, সব কথা তিনি আপনাকে বলেন না। পার্বতী বললেন, না না, শিব ঠাকুর তো আমাকে অনেক ভালোবাসে, আমার কাছে তিনি কখনো কিছু লুকান না, আমাকে তিনি সব কথা বলেন, আমাকে খুব তিনি ভালোবাসেন। দেবর্ষি নারদ বললেন, না না মা, ভালোবাসে না। ভালো যদি বাসতেন তাহলে তিনি তার জীবনের সমস্ত কথা তিনি খুলে বলতেন। বলছে না না, সব বলে। বলছে ওমা, তাহলে তুমি বলো তো, ওই যে শিব ঠাকুরের গলায় যে হাড়ের মালাগুলি আছে, ওই মালা পরে কেন শিব ঠাকুর? যে নরকঙ্কালের যে মাথা দিয়ে মালা তৈরি করা আছে শিব ঠাকুরের গলায়, ওই মালা কেন পরে? সমস্ত দেব দেবতারা কি ধারণ করে? পুষ্পমালা ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণের গলায় বৈজয়ন্তীর মালা ছিল, এমনি করে বিভিন্ন মালা সমস্ত দেব দেবীরা ধারণ করে। আর শিব ঠাকুর সে একটা হাড়ের মানে নরকঙ্কালের মুন্ড গুছিয়ে গুছিয়ে ওই মালা তৈরি করে তাই গলায় পরে। তো এটা কেন পরে? এটাকে তুমি জানো? মা পার্বতী বলছেন, তাই তো, এটা তো আমি জানি না। বোধহয় শ্মশানে থাকে, তো ওই শ্মশানে থেকে ওই চিতার ভস্য গায়ে মাখে, আর ওই চিতার ওই যে, না মাগো, তুমি জানো না মা, ও জানার জন্য বিশেষ করে শোনার প্রয়োজন আছে শিব ঠাকুরের কাছে। ওর নিশ্চয়ই কোনো অন্য কোনো মাহাত্ম্য অবশ্যই আছে। বলছে তাই? যে হ্যাঁ, এর মধ্যে বড় রহস্য লুকিয়ে আছে, যে রহস্য মা কোনোদিন খুলে বলেনি। মা কোনোদিন শিব ঠাকুর খুলে বলেননি। তখন বলছে কি হতে পারে তাহলে? বলছে এর মধ্যে অনেক গোপন রহস্য আছে। যখন এইভাবে বললেন তখন মা পার্বতী শোনার জন্য ব্যস্ত হলেন। মা, শিব ঠাকুর কিন্তু সহজে এই কথা বলবে না। শিব ঠাকুরের কাছ থেকে এই কথা জানতে হলে একটু অন্যরকম ভাবনা নিতে হবে। কি? রাগ হতে হবে, অনুরাগ হতে হবে। শিব ঠাকুর যখন আসবে তখন শিব ঠাকুরের সঙ্গে কথা বলা যাবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে হবে। কিছু জিজ্ঞাসা করলে জবাব দেওয়া যাবে না, এমন একটা অনুরাগপূর্ণ অন্তরে থাকতে হবে। তাহলে তো শিব ঠাকুর নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, ওমা কি পার্বতী কি হয়েছে? তখন বলবে যে না, তোমার সঙ্গে আমার আর কোনো নেই, কারণ তুমি আমাকে ভালোবাসো না, তোমার জীবনের সব কথা আমাকে খুলে বলো না, অর্থাৎ তোমার সঙ্গে আর ওইভাবে আমি চলবো না। নারদ মুনি এই মন্ত্রণা দিয়ে গেলেন মা পার্বতীকে। শিব ঠাকুর যখন না ফিরে এলেন, অমনি পার্বতী অনুরাগ করে ওইভাবে বসে রয়েছেন মুখ ঘুরিয়ে। শিব ঠাকুর এসে ভাবলেন কি ব্যাপার, আজকে কি হলো? পার্বতী তো কখনো আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করে না,
আজকে এমন দুর্ব্যবহার কেন করছে? বারবার পার্বতীকে সামনে গিয়ে কথা বলতে যাচ্ছেন শিব ঠাকুর, আর মা পার্বতী মুখ ঘুরিয়ে নিচ্ছেন। মনে মনে শিব ঠাকুর বুঝে ফেলেছেন নিশ্চয়ই আজ এখানে নারদ এসেছিল। নারদ ছাড়া এহনো কাজ আর কেউ করতে পারে না। যখন নারদ মুনির কথা ভেবেছে, পার্বতী তখন বলছে, তুমি আমাকে সত্যি ভালোবাসো কি বলো? হ্যাঁ, ভালোবাসি। তাহলে তোমার গলায় এত নরমুণ্ড কেন বলো? নরকঙ্কালের মুন্ড দ্বারা মালা দিয়ে তোমাকে সুশোভিত করো কেন সব সময়ের জন্য? ওই মাথাগুলি কি, কারণটা কি? তুমি যদি আমাকে খুলে বলো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো, না হলে থাকবো না। তখন শিব ঠাকুর বাধ্যতামূলক পার্বতীকে সন্তুষ্ট করবার জন্য বললেন, পার্বতী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, জানো কত ভালোবাসি। জনম জনম ধরে তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে ভুলতে পারি না। তাই জগতে যতবার তুমি এসেছো আর যতবার তোমার মৃত্যু হয়েছে, ততবার তোমার মৃত্যুর পরে তোমার যে মুন্ড অর্থাৎ মাথাটা, সেই মাথাটাকে আমি স্মরণে রেখেছি আমার গলায় মালা তৈরি করে। যতবার তুমি এই ধরাধামে এসেছো পার্বতী, তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ভুলতে পারি না। তাই তোমার প্রতিবার মৃত্যুর পরে তোমার মৃত্যু দেহের যে মুন্ডটা, সেই মুন্ডটা আমি স্মৃতি হিসাবে আমার গলায় মাল্য তৈরি করে রেখেছি। পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে আমি জগতে এতবার এসেছি আর এতবার আমার মৃত্যু হয়েছে? বললেন, হ্যাঁ। হে প্রভু, তাহলে আমার এতবার মৃত্যু হয়েছে আর তোমার কি একবারও মৃত্যু হয়নি? কারণ আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না, তবেই তো তুমি মালা গেঁথে রেখেছ। তাহলে আমার মৃত্যু হয়, তোমার হয় না, এর কারণটা কি? আমার মৃত্যু হয় আর তোমার মৃত্যু হয় না, এর কারণটা কি? শিব ঠাকুর তখন বললেন, পার্বতী, আমি অমর কথা শ্রবণ করেছিলাম, যে কারণে আমার মৃত্যু হয় না। এই জগতে যে জীব অমর কথা শ্রবণ করে তার আর মৃত্যু হয় না, অমর হয়ে যায়। তাই আমি অমর কথা শ্রবণ করেছিলাম বলে আমার মৃত্যু হয় না, আর তোমার মৃত্যু হয়। তা তোমার যতবার মৃত্যু হয়েছে ততবার তোমার ওই মুন্ডকে আমি মাল্য রূপে রেখেছি। পার্বতী বললেন, হে ঠাকুর, সত্য তো তাই, তুমি আমাকে ভালোবাসো না। কারণ তুমি আমাকে যদি ভালোবাসতে তাহলে ওই অমর কথা আমাকে শ্রবণ করাতে, আর আমার বারবার মৃত্যু হতো না, তোমার কাছেই অমর হয়ে থাকতে পারতাম। আজ যদি তুমি আমাকে ওই অমর কথা শ্রবণ না করাও, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। তখন স্বয়ং শিব ঠাকুর এই অমর কথা শ্রবণ করাতে বাধ্য হয়েছিলেন পার্বতীকে। তাহলে এই জগতে সর্বপ্রথম অমর কথা, ভাগবত কথা কে এনেছিলেন? স্বয়ং শিব ঠাকুর। তখন ওই যম মহারাজ আর ব্রহ্মাদেব দুইজনে পরামর্শ করলেন, এই অমর কথার কতটা গুণ এ যদি জানতে হয়, ভাগবত শব্দের কতটা গুণ এ যদি আমার জানতে হয়, তাহলে কার কাছে যেতে হবে? সেই শিব ঠাকুরের কাছে যেতে হবে।
তখন ওই যম মহারাজ এবং শিব ঠাকুর, এই যম মহারাজ এবং ব্রহ্মাদেব একই রথে উঠে শিবালয়ে শিব ঠাকুরের কাছে গেলেন। শিব ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে রয়েছে। শিব ঠাকুর বললেন, কি ব্যাপার ব্রহ্মাদেব? যম মহারাজ, সঙ্গে চিত্রগুপ্ত, আর পেছনে রয়েছে সেই পতিতা। কি ব্যাপার? করজোড়ে যম মহারাজ এবং ব্রহ্মাদেব বললেন, হে স্বয়ং শম্ভু, এই পতিতাকে নিয়ে এসেছি এই জন্য, এই পতিতা জীবনে মৃত্যুর আগে সামান্য একটু পুণ্য কর্ম করেছে, যে পুণ্যের ফল কি হতে পারে সেটা বুঝতে পারছি না, তাই আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। কি পুণ্য করেছে? যে একবার ভাগবত শব্দ উচ্চারণ করেছেন আর একজন ব্যক্তিকে ভাগবতের পথ দেখিয়ে দিয়েছেন। এর কি পুণ্য হতে পারে আর কি ফল দান করতে পারি? তখন শিব ঠাকুর বললেন, হে ব্রহ্মাদেব, হে ব্রহ্মাদেব, আমি তো এই অমর কথাকে ব্যক্ত করি, কিন্তু এই অমর কথা অর্থাৎ স্বয়ং ভগবানের অপূর্ব অলৌকিক লীলা, এই লীলার যে কত মহিমা, কত শক্তি, সেটা আমিও কিন্তু এতটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তাই যদি এই অমর কথার শক্তিকে জানতে হয়, অমর কথার পুণ্যকে জানতে হয়, তাহলে যার লীলা শ্রবণে মানুষের অমরত্ব লাভ হয়, সেই লীলাময়ীর কাছে যেতে হবে, সেই লীলাময়ের কাছে যেতে হবে। সেই লীলাময় হচ্ছে স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ। যখন আবার সেই একই পুষ্প বিমানে যম মহারাজ, চিত্রগুপ্ত, ব্রহ্মাদেব, স্বয়ং শিব ঠাকুর একত্রিত হয়ে পুষ্প বিমানে চলে গেলেন অনাদিরাদি গোবিন্দের কাছে। জোরে চারিপাশ দিয়ে দাঁড়িয়েছেন। অনাদিরাদি গোবিন্দ তখন বললেন, কি ব্যাপার, কি বার্তা নিয়ে এসেছো? তখন বললেন অনাদিরাদি গোবিন্দের কাছে যে আমরা এই পতিতার জন্য এসেছি, এই পুণ্য কর্ম করেছে, এই পুণ্যের ফল কি হতে পারে আমরা বুঝতে পারছি না, তাই আপনার শরণাপন্ন হয়েছি। অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি কি বললেন জানেন? ওগো যম মহারাজ, ওগো ব্রহ্মাদেব, শিব ঠাকুর, তোমরা বুঝতে পারছো না? তোমরা তো এর বিচার সম্পূর্ণ করেই এসেছো, এর বিচার তো সম্পূর্ণ হয়েছে, আর তো এর বিচার বাকি নেই। তখন ব্রহ্মাদেব শিব ঠাকুর মনে মনে ভাবছেন, তাই তো, কি বিচার গো? আমরা তো কোনো বিচার করতে পারিনি বলে এসেছি, আমরা কোনো বিচার বুঝতে পারিনি বলে এসেছি। তখন স্বয়ং অনাদিরাদি গোবিন্দ বললেন, একবার ভাগবত শব্দ উচ্চারণ করাতে, একবার একজন পদ ভ্রষ্ট ব্যক্তিকে ভাগবতের পদ দেখায় দেওয়াতে সে স্বয়ং যমরাজের কাছে আসার সৌভাগ্য অর্জন করেছে। কারণ অনেক আছে আমরা এমন কিছু কর্ম করি যে ওই যমদূতের কাছে পর্যন্ত আসতে পারি, যম মহারাজের কাছে যাওয়ার মতন যোগ্যতাও আমাদের থাকে না, সুকর্ম জীবনে থাকে না।
আর একবার ভাগবত শব্দ উচ্চারণ করাতে, একবার ভাগবতের রাস্তা দেখিয়ে দেওয়াতে স্বয়ং যম মহারাজের কাছে পৌঁছানোর মতন স্বীকৃতি অর্জন করেছে। আর সেই যম মহারাজের কাছে যাওয়ার পরে, যম মহারাজের সংস্পর্শ পাওয়ার পরে ব্রহ্মালোকে পর্যন্ত যাওয়ার স্বীকৃতি তার মধ্যে এসে গেছে। আর যদি একবার ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মাদেবের কাছে যায়, ব্রহ্মাদেবের দর্শন মাত্রেই আরো পুণ্য ফল অর্জন হয়েছে, যে সে শিবলোকে যাওয়ার মতন পুণ্য তার মধ্যে অর্জিত হয়েছে। যখন শিবালয়ে গেল, শিবালয়ে যাওয়ার পরে আরো যখন মৃত্যুঞ্জয়ের দর্শন হলো, তখন তার মধ্যে আরো পুণ্য ফল অর্জন হলো। আর সেই পুণ্যের ফলে অনাদির আদি গোবিন্দের চরণ শরণ বা চরণ প্রান্তে পৌঁছাবার মতন স্বীকৃতি তার মধ্যে এসে গেল। একবার যে অনাদির আদি গোবিন্দের কাছে পৌঁছে যায়, তার আর এই মর্ত লোকে আসতে হয় না। তো একবার আমার কাছে যখন পৌঁছে এসেছে, পৌঁছে গিয়েছে, আর এই পতিতার আর ওই জাগতিক জগতে আর যেতে হবে না। একবার ভাগবত শব্দ উচ্চারণ করলে, ভাগবতের রাস্তা দেখিয়ে দিয়ে মানুষের জীবনে যদি এত পুণ্য অর্জন হয়, তা আজ আপনারা সকলেই ভাগবত পিপাসু, ভাগবতের প্রতি যে আকৃষ্ট হয়ে ভাগবত কথা শ্রবণ করবার জন্য এখানে এসেছেন, আমিও ঈশ্বরের কাছে প্রাণনাথ প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, এই উপস্থিত যত ভাগবত পিপাসু ভক্ত, সমস্ত ভক্তের যেন তোমার চরণ প্রান্তে স্থান হয়। ঠাকুরের কাছে আমিও এই কামনা করি। ভাগবত অর্থাৎ অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব অলৌকিক লীলা। তিনি এই জগতে এসেছেন, যেমন চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোকে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবাতি ভারত অদ্ভুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনা অর্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বলেছেন, যেমন ভগবান সাকার লীলা সাঙ্গ করে যখন চলে যাবেন, তখন উদ্ধবকেও তিনি এই কথা বলেছিলেন, উদ্ধব চিন্তা করো না, আমার সৃষ্টিময় জগৎকে রক্ষা করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। যখন যখন আমি ধর্মের গ্লানি দেখব, যখন যখন আমার ভক্তদের উপরে দুষ্টের দুরাচার দেখব, দুরাচরণ দেখব, তখন আমি নিজেকে নিজে সৃজন করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি নিজেকে নিজে সৃজন করব এবং আমার দুষ্টের দমন করে আমার ভক্তের পরিত্রাণ করব। এই অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? মথুরায়, কংসের কারাগারে। এই জীব জগতে সমস্ত জীবের ভগবানের ভক্তের রক্ষার্থে তিনি জগতে অবতীর্ণ হয়েছিলেন। মথুরায় কংসের কারাগারে যখন ভগবান জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন
ভীষণ ঝড় বৃষ্টি তুফান প্রলয় চলছে। সেই ভীষণ ঝড় বৃষ্টি তুফান প্রলয়ের মধ্যে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, যার ইচ্ছা ব্যতিরেক জগতের কোনো একটা গাছে পাতা নড়ে না, একটা গাছের পাতা ঝরে না। তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন? কংসের কারাগারে। মাতা পিতা কে ছিল? দেবকী বসুদেব। এই দেবকী বসুদেব কারাগারে হাতে পায়ে শৃঙ্খল বন্দী অবস্থায় ছিল। কতদিন এই কারাগারে বন্দী ছিল? একে একে 7টি সন্তানকে জন্ম দিয়েছিলেন। 8ম গর্ভের সন্তান ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এতদিন পর্যন্ত কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। তিনি কারাগারে কেন মাতা পিতার বন্দী অবস্থায় আবির্ভূত হলেন? জগতে ভগবান যখন জগতে আসেন, ভগবানের প্রতিটি মুহূর্ত কিন্তু এই আমাদের মানব জীবনে অত্যন্ত মূল্যবান। যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন, তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পিতা বসুদেব মাথায় করে ভগবান শ্রীকৃষ্ণকে সুরক্ষিত অবস্থায় রাখার জন্য কোথায় নিয়ে গিয়েছিলেন? নন্দালয়। মাথায় করে নিয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে সুরক্ষিত রাখার জন্য, কংসের হাত থেকে রক্ষা করবার জন্য। সময় অনেক কম, আমি একটু একটু করে টাচ করে চলে যাচ্ছি, সম্পূর্ণ লীলা কথা আমি বলতে পারবো না। তো ওখানে নিয়ে গিয়েছিলেন, ওখানে ভগবানকে রেখে, আর ওখান থেকে একটা কন্যা অর্থাৎ যোগমায়া জন্মগ্রহণ করেছিল। সেই যোগমায়াকে এনে কারাগারে রাখবে বলে, কারণ কংস এসে যদি কন্যাকে দেখে তাহলে হয়তো বধ করবে না, কিন্তু যদি এসে দেখে সন্তান অর্থাৎ কৃষ্ণকে যদি দেখে তাহলে কৃষ্ণকে বধ করে ফেলবে। যে ভয়ে কংস হাত থেকে রক্ষা করবার জন্য নিয়ে গিয়েছিলেন নন্দালয়।